গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি মাটির চুলায় মাটির পাতিল দিয়ে নতুন রান্না করব গোস্ত, মানে গরুর মাংস রান্না করব। আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাংসগুলো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখন আমি মশলা দিয়ে দিব। তো প্রথমে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ। তো এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তো এখন মশলা দেওয়া শেষ। এখন আমি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। গ্রামের বাড়িতে আসছি, তাই মাটির চুলায় রান্না করব। এই যে এই লাভ চুলাটাও আমি বানাইছি, দেখেন কেমন লাগতেছে। আজকে রান্না করতেছি। এখন আমি তেজপাতা দিয়ে দিব। তো এখন আমি তেল দিয়ে দিব। তো এখন আমি ভালোভাবে মেখে নেব। আজকে ফার্স্ট টাইম মাটির চুলায় মাংস রান্না করব, তো দেখবো কীরকম হয়। আপনারাও দেখবেন সম্পূর্ণ ভিডিওটা যে কীরকম হয় আর কি। তো এখন আমার মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে আমি জাল দিয়ে দিব আর কি, জাল দিব এখন। যে আমার লবণ দিতে মনে আছিল না, তো এখন লবণ দিয়ে দিব। এত ভুলো মন আমার, এইমাত্র মনে হয়েছে যে আমি লবণ দিই নাই তরকারির মধ্যে। দেখেন জাল ধরতেছে অনেক সুন্দরভাবে। এখন আমি এটা লাড়িয়ে দিব, তারপরে ডেকে দিতে হবে। আমি চুলাটা প্রথম বানাইছি লাভ চুলা, দেখুন কি সুন্দরভাবে জাল ধরতেছে। আমার অনেক খুশি যে চুলার মধ্যে অনেক সুন্দরভাবে জাল ধরতেছে। ফেটে গেছে আবার। এখন আমি লাড়া দিয়ে দিব তরকারিটা। এখন আমি আলু দিয়ে দিব তরকারির মধ্যে। এখন আমি লাড়া দিয়ে দিব। দিয়ে দিব তো গরুর মাংস আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। দেখেন কি সুন্দর দেখাচ্ছে। এখন আমি ভালোভাবে লাড়া দিয়ে দিব। দেখেন কি সুন্দর কালার আসছে মাটির চুলায়। লাড়া দিয়ে দিব। ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না তরকারিটা।
তুলে নিব।